দেশে কি যোগ্য নেতার অভাব? আমার বাড়ি গোপালগঞ্জ, সেই জাড়িতে কই তা না। আমার স্যার উসমান গনি ইউসুফ সাহেব গোপালগঞ্জ থেকে আসছে। বাংলাদেশ সরকার সব কয়েদলই তো দেখছি, বুঝার পরে তো কম দেখিনি। জিয়ার থেকে আমি দেয়া শুরু করছি, বোঝা শুরু করছি। প্রেসিডেন্ট জিয়া যখন প্রেসিডেন্ট তখন আমি ক্লাস 3-তে পড়ি, একেবারেই ছোট, মানে খুব ছোট না। ওই সময় থেকে কিছু কিছু বুঝি। আর ছাত্র ছিলাম, ভালো ট্যালেন্ট ছিলাম, ওগুলো বুঝতাম। তারপরে ইরশাদ সাহেবের 9 বছর দেখছি, তারপরে বিএনপি, তারপরে আমলিগ, তারপরে বিএনপি, দেখতেই তালে রয়েছি, সব মিলিয়ে দেখছি। আল্লাহু আকবার। কোন সরকারি নিজস্ব এলাকাকে পিছিয়ে রাখে না, সেই হিসেবে থাকতে পারে বেশ কম। বাকি চলমান সরকার সারা বাংলাদেশে একভাবে খেদমত করতেছে। ওই চট্টগ্রামেও যেমন, ওই বগুড়ায় দেখে আসছি, রংপুর দেখে আসছি, সিলেটে দেখে আসছি, ওই পটুয়াখালী দেখে আসছি, একেবারে কুয়াকাটা পর্যন্ত দেখে আসছি, কক্সবাজার টেকনাফ দেখে আসছি, সব জায়গায় একভাবে কাজ চলতেছে। কেন সদরপুরি থেকে এই রাস্তা থাকিয়ে গেল এরকম? জায়গায় জায়গায় রাস্তার নাম হয়ে গেছে ডেলিভারি রোড। তার মানে বাচ্চা উঠতে গেছিল, ঘরে পারে নাই, পরে গাড়ি তৈরি নিতে গেছে, ওই জায়গায় জাকিতি হয়ে গেছে, ডাক্তারখানায় যা লেগে, রাস্তার নাম ডেলিভারি রোড। ডেলিভারি রোড কেন? অফিসার একজন, এই সরি দাঁড়া, অস করতে দে। অফিসার একজন পোস্টিং এর আগে, অফিসারকে তো 2-3 বছর পর পর পোস্টিং হয়, পোস্টিং এর আগে পাশ করছে, আবেদন করছে মন্ত্রণালয়, স্যার নদীর থেকে একটা খাল যদি বিলির মধ্যে কেটে আনা যায়, তাহলে মিষ্টি মধু পদ্মা নদীর পানি দিয়ে সেচের সুবিধা হবে, ফসল হবে খুব ভালো, 1000 টন গম লাগবে। একজন অফিসার নিজেই যদি আবেদন করে মন্ত্রণালয় সচিবালয়, তাহলে খুব দ্রুত পাস হয়। 1000 টন পাস করে দিয়েছে, বিশাল খাল পদ্মার থেকে বিল পর্যন্ত হয়ে গেছে। উনি চলে গেছে পোস্টিং করে। পরবর্তীতে ওই চেয়ারে যে অফিসার আইছে, সেই অফিসার আইসে দেখে যে খাতা কলমে খাল আছে একটা, দেখি খালটা কেমন, যে দেখে বিলির মধ্যে কোনো খাল টাল কিচ্ছু নেই। এখন এক অফিসার তো আর এক অফিসারের দোষারোপ করে কিছু করতে পারে না, উনি চুপ করে জিম ধরে রয়েছে, যাক 2 বছর। ওনার 2 বছরের শেষে যে উনি এবার আবেদন করছে, স্যার ওই খাল দিয়ে তো পানি আসার কথা ছিল, শেষে হতো, কিন্তু ইদানিং নোনা পানি ঢুকিয়ে খাল দিয়ে দেশের ফসল সব শেষ করে ফেলে দিছে, ওই খাল বন্ধ করতে হবে। তা খাল একটা কাটতে যে মাল লাগে, কিন্তু ভর্তিতে সে বেশি মাল লাগে। এই যে বাঁশ পোতেন না, সাপল দিয়ে তো খোঁচেন, খুঁচার পরে ওইটুকির মধ্যে বাঁশ আসতো একখান দিন, তারপরে যে মাটি উঠেছেন ও মাটিতে কিন্তু টাইট হয় না, আরো মাটি বাড়ি টেনে দেওয়া লাগে, ঠিক না? তার খাল ভর্তি কাটতি লাগছে 1000 টন, ভর্তি লাগবে 2000 টন। একজন অফিসার আবেদন করছে, আর ক্ষতি হয়ে যাচ্ছে দেশের, 2000 টন পাস করে দিয়েছে, খাল ভরাট হয়ে গেছে। এক কোদাল মাটি ও জায়গাতে উঠোনও নামি লেগে, ভরারও লাগে নাই। ফাঁকে সরকারের 3000 টন মাল নাই, খাল একটা কাটা হয়ে গেছে আর একটা ভরা হয়ে গেছে, কুদাল বসানো লাগে নাই, 3000 টন মাল নাই। একই করছে কে? একে হাবেজ সাহেব, একে আহমদ শফি, একে হাটাজারি পটিয়া মোহতামিম সাহেব, একে গহরডাঙ্গার মোহতামিম সাহেব। এ করলো কে? কোন শিক্ষায় এই দুর্নীতি করে? সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা জাতির সম্পদ লুটে খায়, ওই শিক্ষা মেরুদণ্ড হতে পারে না। শিক্ষা অর্জন করে যদি জাতির সঠিক সেবা না করা যায়, কিসের সাতার শিক্ষা? আল্লাহর কোরআনের শিক্ষার সাথে রাখেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী আল্লাহর কোরআনের সাথে রাখেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তার দ্বারা খেদমত হবে। সেই অফিসার হতেই হবে, বিসিএস ক্যাডার হতেই হবে। এ জাতীয় কিছু করতে গেলে এ জাতীয় জ্ঞান লাগে। আমরা মৌলবীরা তো জ্ঞান অর্জন করি না, আমরা হলো 4 কাজে ব্যবহার হই, অনে মরণে জোড়নে খোলনে। অসময় আটকে গেছে তাবিজ লিখে দেবো, মরার সময় বাইতে গেছে কলমা ভর্তি পারতেছে না, ফেরেশতারে সরাই দিয়ে কলমা পড়াই দেবো। মাটি দেওয়ার পরে কবর দিয়ে ধুমো উঠতেছে, জালাল খতম পড়াইয়া পানি ঢেলি দিয়ে ধুমো নিভে দেবো। আমরা এই কাজে আছি। জোড়নে দুনিরে বিয়ে ফোড়াই না দিলি পারে আকাম করে যার সন্তান বাড়াবে, আমরা জোড়াই দেবো, বিয়ে ফোড়াই দেবো। আবার দুনিয়া কিছুদিন পর মারামারি এর তালাক দিয়ে দিবে, ওই জায়গা সাফ সুতরা করে বাড়ি ফাটাই দেবো। আমরা এই 4 কাজে আছি। আমরা জাতি চাইনি অদ্দূর, ও জায়গা তোমরাই করবা, কিন্তু কাজটা স্বচ্ছতার সাথে যদি করতে হয়, আল্লাহর কোরআনের শিক্ষার সাথে লাগবে। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহর কোরআনের শিক্ষার সাথে লাগবে। কোরআনের শিক্ষার বিকল্প নাই, কোরআনের শিক্ষার বিকল্প নাই। আল্লাহর কোরআন যার সাথে সোয়া লাগে তারে দামি বানায় দেয়। হযরত ওমরের মতো বিশ্ব চ্যাম্পিয়ন মস্তানকে খলিফাতুল মুসলিমিন বানায় দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো বিশ্ব চ্যাম্পিয়ন মস্তান যে নবীর কল্লা কাটতে গেছে, তাকে খলিফাতুল মুসলিমিন বানায় দিয়েছে। খুদনতে জু রাহ পর গায়রু
रूह के हादी बन गए, खुदनते जू राह पर गए रूह के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। हजरत ওমরের ভিতরে জেনারেল শিক্ষা ছিল, কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে নবীরে মারতে গেছে। যখন কোরআনের সূরা সূরা তাহার ছোঁয়া লাগছে, আল্লাহ তাআলা তারে পরিবর্তন করে দিয়েছে। আবু জাহেলের ভিতরে জেনারেল জ্ঞান ভরপুর ছিল, কিন্তু কোরআনের ছোঁয়া লাগে নাই, যার কারণে সে আবুল হেকাম থেকে আবু জাহেল, বিদ্যাসাগর থেকে মূর্খদের গডফাদার হইয়া দুনিয়ার থেকে জাহান্নামের সার্টিফিকেট হাতে নিয়ে আখিরাতের দিকে রওনা দিয়েছে। আমি এই জন্য সকলকে বলবো, আগে মানার জন্য জানা দরকার, মানতে হলে জানতে হবে। কতক্ষণ মানতে হলে জানতে হবে, না জানলে মানা যায় না। নামাজ আপনি কি পড়েন এটা আপনার জানা নাই, নামাজের সমস্ত মাসালাগুলো জানা নাই, পর্দা কিভাবে করতে হবে আপনি জানেন না। আমাদের ভিতরে পর্দা মনে করে যে গলার থেকে নিচে টুক বোরকা পরলি পরে মহিলাদের পর্দা হয়ে গেল, মাথায় কাপড় নেই। ফাঁকে ফাঁকে কোনো কোনো বাড়ি তালিম হয়, মহল্লার 2-4 গ্রামের মহিলারা এক জায়গা হয়, ওই জায়গায় যে কিছুক্ষণ তালিম তুলিম করিয়ে বাড়ি যাচ্ছে, মাথায় কাপড় নেই, গলার নিচে টুক বোরকা আছে, রাস্তায় দিয়ে আবার পান খাতি খাতি যায়। দোকানদারের কাছে একটু শুন দিদি, দোকানদার আঙ্গুলি বাঁধায়, উনার আঙ্গুলি শুন দেছে, উনি তালিম করে আসলো। আমরা ছোটবেলা দোস্ত ভাতাতাম এই আঙ্গুলি বাঁধাইয়ে, টাইট করে বাঁধিয়ে গেলি দোস্ত হয়ে গেল, আর ছুটিয়ে গেলি এবার দোস্ত ছুটিয়ে গেল। তো উনি শুনি দোকানেতে দোস্ত ভাতাইয়ে শুন খাইয়ে কে দোস্ত ভাতাতে যায়, আবার তালিম করতে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, বসি, আমার দিকটা কেন ইবাদত করতে যাইয়া সেই ইবাদতে থেকে কিছু ইনকাম যদি আমার না থাকে, সেই ইবাদত করতে কোনো লাভ নেই। কতক্ষণ মহিলা তালিমি গেছে, যাইয়ে কামাই আসছে 3 টাকা খরচ করে আইছে 14 শিকি। 14 শিকিতে কত হয়? 3.5 টাকা। বুঝেন নাই? 14 শিকি কত হয়? কামাই করছে 3 টাকা, খরচ করছে 3.5 টাকা। মাইন্ডেস থাকবে 8 আনা, এরকম দরকার নেই। ওয়াজ শুনতে আসে মহিলারা, আমরা এখানে ওয়াজ করি, মাঝে মাঝে প্রজেক্টর দিয়ে বিটিকে ভিতরে পর্দা টানায় দেয়। এই বয়ানে শুনে যা ফায়দা হবে তার চাইতে লস হবে বেশি, ইনকাম যা হবে তার চেয়ে ক্ষতি হবে বেশি। একটা মহিলাকে যেমন সরাসরি আমার দেখা জায়েজ নেই, ওই মহিলাটার ছায়াও ছবি আমার দেখা জায়েজ নেই। আমি যেমন মহিলাকে দেখতে পারবো না, তার সরাসরিও না, তার ছায়াও না। যেই 14 জনের সাথে আমার বিয়ে হারাম, ওই 14 জন ছাড়া কোনো মহিলা আমার ছায়া ছবিও দেখতে পারবে না। প্রজেক্টরের মাধ্যমে এক শ্রেণীর মৌলবীরা ফতোয়া দিয়ে দিয়েছে, তারা জায়েজ মনে করে। আরে আমি সেই শ্রেণীর এক জায়গার মাহফিলে গেছি, আমি ঘরের ভিতরে বসা, দূরে মাদ্রাসায়, আমি শেষ বক্তা, আমার আগে 5 বক্তা ওয়াজ করে চলে গেছে। আমি মাঠে যে স্টেজে যে দেখি এক আজীব তামাশা, আমি জীবনেও দেখি নেই, বললে বিশ্বাসও করবে না। কেশবপুরের ঘটনা, কেশবপুর, যশোর মনিরামপুর কেশবপুর আছে না, কেশবপুর যাইয়ে দেখি কি স্টেজের সামনে থেকে কোনো পর্দা পার্টিশন নেই, এর মাঝখানে একটা সুতো টানানো, ডাইন পাশে পুরুষরা, বাম পাশে মহিলারা একভাবে বসা, ওয়াজ করতেছে। আমার আগে 5 বক্তা ওয়াজ করেছে, আমার স্টেজে বসায় দিয়েছে। ভাগ্য বলে ইউটিউবের যুগ না, সে সময় ইউটিউব শুরু হয়নি, তাহলে কিন্তু একের মার্ডার হয়ে যেতাম। আমি যে বলছি বাইরে কি আজীব তামাশা, এই বড় বড় হুজুররা যারা বয়ান করছে এতক্ষণ পর্যন্ত তাদের আমল অনেক বেশি, একটু কম আজকে যা হয়েছে তাতে তাদের আমলের থেকে বাড়ি একটা ক্ষতি করতে পারে না। আমার আমল অত বেশি না, উনাদের ইমান বড় মজবুত। পরের মেয়েকে নিয়ে নির্জনে ঘরের মধ্যে থাকলে উনাদের ইমানের মধ্যে কোনো সমস্যা আসে না। আর আমি সামনের পর দেখলে আমার ইমান ঠিক থাকে না, আমি ওয়াজ করতে পারবো না। মহিলাদের উঠতে হবে, মহিলারা আমার সাথে ঝগড়া লাগাচ্ছে, হুজুর এই বক্তার মুখ না দেখলে ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায়। এ জায়গায় কালেকশন হয়েছে একটু আগে, পুরুষ গেছে আমরা টাকা বেশি দিছি, আপনি ওয়াজ করেন, আপনি আমাকে দিক তাকাবেন কে? আমি বলছি আমি তাকাবো না কে, তোমাকে দিক তাকাবেন, তোমাকে যে সুন্দর চেয়ার আমি দেখবো না কে? আমি অত বড় কুতুব হই নাই, উঠতেই হবে, উঠেই দিছি। সাথে সাথে ওই প্যানেলে যারা তারা ছিল গেছে, ওই বক্তা 5 জন ছিল বসা। আমি যখন এই কইছি, বক্তা ফার্স্ট অফ আসতে কোন যারা গেছে আল্লাহ জানে। পরে ওয়াজ করছি অল্প কয়জন, তবলিগের কয়জন সাথী, চরমুনাইয়ের কয়জন, মনে হয় 20-25 জন পাইলাম। এরকম বিশাল মাঠ ভরা ছিল লোক, সব চলে গেছে উঠিয়ে। আমার এই কথা তাদের গায়ে লাগছে।
পরে ওয়াজ করে গেছি মাদ্রাসায়, যে দেখি যে মাদ্রাসায় আমার জন্য কিচ্ছু নাই, বেডও নাই, বিছানাও নাই, রাতের খাবারও নাই। হাফেজ সাহেব হুজুরের বসার জায়গা একান্ত সব আমার এই পাতলা চাদর একটা গায়ে দিয়ে, কনকনি এরকম শীত ছিল, বিশাল শীত। সেই শীতের মধ্যে রাতটা কাটাইয়া ভোরবেলা উঠে কেউরে পালাম না। আমি পকেটে ভাগ্য ভালো, আসার ভাড়াটা আমার ছিল, আমি সে 100 টাকা ছিল ভাড়া, সেখান থেকে ফিরে মাদ্রাসায় চলে আসছি। আমি বললাম যে যাই করিস টা করি, তোর টাকা না দিলেও, তোর 1 রাত্রির টাকা না দিলে আমার কিচ্ছু আসে যাবে না। আল্লাহ তাআলা আমার লক্ষ লক্ষ টাকা দেবে। একদিন তুই আমার পার কাছে যায় পড়ে থাকবি, তুই আমার ভাগে পাবি না। তবে আমি হক কথা বলে গেছি, কথা বলেন ঠিক ঠিক না? আমি হক কাজ করে গেছি। ওয়াজ শুনতে আইছে, যদি এখানে আইছে এই কাম করি, মহিলারা ওয়াজ শুনতে আসে, বিভিন্ন জায়গা থেকে খবর পাই, বিভিন্ন জায়গায় যে জায়গা যায় সে জায়গা এমন 2-1টা অ্যাক্সিডেন্ট আমার কানে আসে। সাবধান থাকবেন রাতের বেলা মহিলাদের। আমার দাবি হলো রাতের বেলা মহিলাদের ওয়াজ শুনতে না আসাই উচিত হবে। রাস্তাঘাটে শিয়ালবন বিলে আছে না নাই? আমাদের দেশে একদল বেরোইছে, তারা মহিলাদেরকে মসজিদে নিয়ে নামাজ পড়ানোর জন্য খুব আদাদল খেয়ে নামছে। মহিলাদেরকে মসজিদে নববীতে যে দেখেন পুরুষের সাথে মহিলারা জামাতে নামাজ পড়তেছে, সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে পড়তেছে, তাহলে আমরা কেন পড়বো না? নবী পাক পড়ছে, সাহাবায়ে কিরাম পড়ছে, আমাদের দেশে মেয়েরা জামাত থেকে কেন বঞ্চিত হবে? আর হুজুর বলেছেন আমি যেমন নামাজ পড়ছি এরকম নামাজ পড়ো। হুজুর তো নারী পুরুষদের নামাজ ভাগ করে যায়নি, উন্ডা বলতেছেন। তো কাজেই মহিলারা মসজিদে এসে নামাজ পড়বে। আরে বেটা, বাংলাদেশ আর সৌদি আরব সে জায়গা জিনা ধরা পড়লে, ধরা না পড়ে আন্ডারগ্রাউন্ডে যা করতেছে করে যাচ্ছে, সে জায়গা জিনা ধরা পড়লে কোনো বাবার ক্ষমতা নাই, ছোট নুসিরারে হত্যা করতেই হবে, হত্যা করিই ছাড়ে। আর তোমাদের দেশে জিনা করিয়ে গোষ্ঠী শুদ্ধ একসাথে নাইছে গিয়ে বেরোচ্ছ, বিচার যার করছে কাছে দেশে সে নিজেও জিনা করিয়ে বসে রয়েছে, তার বিচার ওর বেকার। কথা কন না কে? মাতুব্বার একটার কাছে বিচার দিচ্ছে জিনার বিচার, সে মাতুব্বার বসে বিচার করবে। আর যে মহিলার বিচার করতে গেছে সে মহিলা কয় যে ওই মাতুব্বারও তো একদিন আমার বাড়ি গেছিল, হয়ে গেল মাতুব্বারের বিচার শেষ। মাতুব্বার লেজ গোটাই নিজে পলাই সারি কুলবায় না। আর এই বাংলাদেশে ওই দেশের সাথে তুলনা দিচ্ছ। বাংলাদেশে মেহরাবের মধ্যে জিনা হয়, ঈদগার মেহরাবের মধ্যে জিনা হয়, মসজিদের ছাদে উঠে জিনা করে। সেই বাংলাদেশে তুমি মহিলাদেরকে মসজিদে আনার জন্য আন্দোলন করতেছো। একটা মহিলা যদি কোনো জায়গায় এই ইবাদত সংক্রান্ত উপলক্ষে বেরোইয়া কোনো মহিলা যদি ধর্ষিতা হয়, তাহলে ওই ব্যাপারে যারা সহযোগিতা করেছে ওই ধর্ষণের গুনাহ সকলের আমলনামায় জমা হয়। একজন মহিলা যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে তাহলে তার যে পরিমাণ গুনাহ হয় ওই গুনাহটা মহল্লার সকলের উপরে গজবের কারণ হইয়া যায়। ছোট্ট একটা গল্প না বলে পারছি না, মেশকাত শরীফ, মেশকাতের সরা মাজাহির হকের ভিতরে, মেশকাত 2য় খণ্ডের ভিতরে কিতাবুন নিকার ভিতরে আসছে। তৎকালীন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা নবীর উম্মতের ভিতরে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরই সময় মুসা নবীকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে কওমে আমালাকার সাথে যুদ্ধ করার জন্য। তো কওমে আমালাকার ভিতরে কওমে আমালাকার একটা লোক ছিল বুজুর্গ, নাম তার বালআম ইবনে বাউর। উলামায়ে কেরাম জানে এটা ছিল মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহকে যা বলতো আল্লাহ তাই কবুল করত। কিন্তু ও মুসা নবীর বিরোধী দলের লোক, ফাঁকে আবার আইসে মুসলমান হয়ে গেছে, মুসা নবীর উম্মত হয়ে গেছে। এখন মুসা নবীকে আল্লাহ তাআলা অর্ডার করছে কওমে আমালাকার সাথে যুদ্ধ করো। মুসা আলাইহিস সালাম সদল বলে সৈন্য সম্মত নিয়ে রওনা দিছে। ইতিমধ্যে খবর পাইয়া কওমে আমালাকা যাইয়া ওই বালাম ইবনে বাউরাকে বলছে, বালাম, আমরা যদিও তুমি আমাদের থেকে একটু ব্যতিক্রম, আমরা তোমার থেকে উল্টো, তবে তোমার কওমের উপরে মুসা নবী হামলা করবে, তোমার কওমরে শেষ করবে, তোমার কওম পরাজিত হবে, তুমি কি এটা চাও? মুসা নবী আসতেছে, হামলা করবে, সব শেষ করে দেবে, তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন মুসাকে ধ্বংস করে দেয়। বালাম ইবনে বাউরা বলে, বলিস কি? মুসা নবী সত্য নবী, আমি তার কাছে মুরিদ, সে আমার নবী, আমি তারা নবী বলে মানছি, তোরা মানিস নাই, তোদের ব্যাপার, আমি আমার নবীর নামে বদদোয়া করবো, এটা হতেই পারে না। এখন বালাম ইবনে বাউরাকে ওরা ধরছে খুব কায়দা মতো। বালাম ইবনে বাউরা কোনো মতে রাজি হয়নি। রাতের বেলা যে বালাম ইবনে বাউরার স্ত্রীকে ওরা নেতারা যাইয়া বস্তা ভরিয়ে স্বর্ণ দেশে, যে নেত্রী আপনি একটু হুজুরকে বলেন, আপনি একটু বদদোয়া করতে বলেন। মহিলারা হঠাৎ বস্তা ভরিয়ে মাল পাইয়ে রাত্রে স্বামীরে গলা জড়ায় ধরিয়ে কানে কানে বুঝাচ্ছে যে দেখেন এই যে কি পরিমাণ মাল, আপনি মুসা নবীর বিপক্ষে বদদোয়া করবেন, যদি মুসা সত্য নবী হয় তাহলে আপনার বদদোয়ায় মুসার 1 পয়সার ক্ষতি হবে না। কথা কন? আর যদি মুসা ভণ্ড নবী হয় তাহলে আপনার বদদোয়ায় ভণ্ড ধ্বংস হয়ে যাবে, উম্মত একজন ভণ্ডর হাতের থেকে বেঁচে যাবে। ফাঁকে আমরা এই যে কয়টা বস্তা পেয়ে গেলাম।
কথা কি টের পাইছেন? যদি মুসার বিপক্ষে বদদোয়া করেন আর মুসা ভণ্ড হয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। জাতি একজন ভণ্ডর হাত থেকে বেঁচে গেল, আমাকে টাকা থেকে গেল। আর যদি মুসা হক নবী হয় তাহলে আপনার মতো বালাম বাউরা হাজার জনে বদদোয়া করলে মুসার একটা লোমও খসবে না, ওদিকে আমাকে টাকা থেকে গেল। তাহলে এখন আপনার বদদোয়াতে অসুবিধে কি? এমন বুঝাইতেছে, উনি রাজি হয়ে গেছে। আচ্ছা তা ঠিক আছে, কথা তো গেছে, চলো যুদ্ধ করতে, এই বদদোয়া করতে যাবে কোন জায়গায়? চিস্তান পাহাড়। চিস্তান পাহাড়ে যাবে। চিস্তান পাহাড়ে যাইয়া ওই জায়গায় যায়, চিস্তান পাহাড়ে একটা পাহাড়, সেই পাহাড়ের উপরে উঠে বদদোয়া করবে। যখন রওনা দেশে ঘোড়ার পিঠে, ঘোড়া যাবে না, 3 বার ঘোড়া বসে পড়ছে, লাস্টে ঘোড়ার পা ডাবিয়ে গেছে, ঘোড়ারে ফেলাই থুইয়ে বস্তার লোভে, টাকার লোভে চলে গেছে চিস্তান পাহাড়ে বদদোয়া করতে। যাই বদদোয়ার ভিতরে বলবে কি? আল্লাহ মুসারে ধ্বংস করে দাও, কওমে আমালাকারে জয় করে দাও, এটি বলবে না, নিজের কওমের জয়। কিন্তু উদ্দেশ্য তাই, মুখ দিয়ে বেরোয় যাচ্ছে উল্টো, আল্লাহ কওমে আমালাকারে ধ্বংস করে দাও, মুসারে জয় করে দাও। আর ওরা কয় কি যে হুজুর টাকা দিলাম কি এই করতে নিগিনি, এ কি করে? আমিও তো শুনতেছি, আমি কি কই, কিন্তু আমি যা বলতে যাই তা তো হয় না, মুখ দিয়ে তো বের হয়ে যাচ্ছে, কি করব? কিন্তু ওর উদ্দেশ্য তো ঘুষ খাইয়া মুসার নামে বদদোয়া করা। ওর উদ্দেশ্য খারাপ বিদায় জবান দিয়ে তো বের করতেছে মালিক, মালিকের যা বলার দরকার তাই বলাচ্ছে মালিক, কিন্তু ওর উদ্দেশ্য তো খারাপ, ও ঘুষ খেয়ে গেছে মুসা নবীর বিপক্ষে বদদোয়া করতে। ওর জিব্বে বেরোইয়া এত বড় হয়ে গেছে, মাটি পর্যন্ত চলে গেছে, কুকুরের মতো ভ্যাও ভ্যাও গ্যাও গ্যাও করতে করতে আসছে। এখন ওখান থেকে কয় কাজ হলো না, চলো যাই। মুসার আল্লাহ মুসার দলে চলে গেছে, বদদোয়ায় কাম হবে না। আজকে ফিরে চলে এসে বলছে, নামছি যেহেতু, মাল যেহেতু খাইছি, তোদের পক্ষে কাজ আমার করতেই হবে। মুসার বিপক্ষে ইমান আমল সব শেষ করে ফেলাই দিয়ে কয় কি যে মুসার সৈনিক আসছে, তো তোমাদের মহিলাদের মধ্যে থেকে, কওমে আমালাকার মহিলাদের মধ্যে থেকে 300 মহিলা ছেড়ে দিবা, 300 মহিলা ছেড়ে দিবা, বিশ্ব সুন্দরী বাছাই করা মহিলা ল্যাংটা করে মুসার সৈনিক সেনাবাহিনীর মধ্যে ছেড়ে দাও। এই সেনাবাহিনীর ভিতরে একটা সৈনিক যদি একটা মহিলাকে ধর্ষণ করতে পারে তাহলেই তোমরা বিজয়ী হবা, মুসার বাহিনী ধ্বংস হয়ে যাবে। কওমে আমালাকা কয় নো প্রবলেম, এটা কোনো ঘটনাই না। সুন্দরী সুন্দরী বাছাই করা যুবতী অবিবাহিতা মেয়ে একেবারে বিলকুল ল্যাংটা করে সেনাবাহিনীর মধ্যে ছেড়ে দিয়েছে। 70,000 সেনাবাহিনীর একজন কমান্ডার হযরত জমজম ইবনে শালুম, তখন নাম ছিল জমজম ইবনে শালুম। এই জমজম ইবনে শালুম এর নেতৃত্বে ছিল 70,000 সেনাবাহিনী। জমজম ইবনে শালুমের সামনে ওই সুন্দরী 300-র ভিতরে সবচাইতে সুন্দরীর নাম ছিল কুসাই বিনতে সুর। এই কুসাই বিনতে সুর যখন জমজম ইবনে শালুমের সামনে গেছে, জমজমের হুঁশ নাই, দেখে চোখ লাল হয়ে গেছে, দৌড়িয়ে তাঁবুর মধ্যে নিয়ে আটকাইছে। যাইয়ে মুসা নবীর কাছে বলছে, মুসা যুদ্ধ যা কর তা তো, নবী যুদ্ধ যা করার তা তো করবই, কিন্তু কুসাই বিনতে সুরকে আমাকে বিয়ে করার অনুমতি দিতে হবে, আমি কিন্তু ধৈর্য ধরতে পারতেছি না। মুসা আলাইহিস সালাম বলে, বাবা যুদ্ধ শেষ হোক, এই মহিলাগুলো তোদের হাতে ধরা পড়ে যাবে, এরা গনিমতের মাল হিসেবে তোদের ভিতরে বন্টন করে দেবো, তুই যেটারে চয়েস করিস ওইটা তোরে দেবো, আপাতত এদের গায়ে হাত দিসলে ছেড়ে দে, মারতি তালে থাক। কয় যে কোনো মতে হবে না, সবগুলো বাচ্চা খালি কুসাইরে আমার সাথে বিয়ে করার সুযোগ দিতে হবে। কয় না, অনুমতি দেওয়া যাবে না, উপর থেকে নিষেধ আছে। ও কোনো মতে না মাইনা তাঁবুর ভিতরে যে কুসাই বিনতে সুরের সাথে অপকর্মে রত হয়ে গেছে। ওই এক জমজম ইবনে শালুমের কারণে, কুসাই বিনতে সুরের সাথে জিনার কারণে 70,000 সেনাবাহিনীর উপরে তাৎক্ষণিক আল্লাহর পক্ষ থেকে বালা চলে আসছে। মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে 70,000 সৈনিক শেষ হয়ে গেছে। খবর পাইয়া মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, ওই হারুন আলাইহিস সালামের ছেলে ছিল আর একটা বাহিনীর নেতা, কমান্ডার, উনি খবর পাইয়া তরবারি নিয়ে আইসা তাঁবুর মধ্যে ঢুইকা কুসাই আর জমজম দুইজন এক অবস্থায় ছিল, বেহায়া অবস্থায়, একে কোপে দুইজনকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। বিচারটা হাতে হাতে হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক গজব তুলে এনেছে, বাকি সৈনিকরা বেঁচে গেছে। বন্ধুরে, মিশকাত শরীফ সব বিভিন্ন হাদিস, বুখারী মুসলিম সব হাদিসের মধ্যে আসছে। আল্লাহ নবী বলেন বনি ইসরাইলরে ধ্বংস করছে তাদের নারীরা, আমার উম্মতকেও ধ্বংস করবে আমার উম্মতের নারীরা। ইবাদতের নাম নিয়ে যাইয়া ও জায়গা গুনাহ করে
ভিতরে আসবে, তালিমের নাম নিয়ে যাইয়া গুনাহ করবে, ধর্মীয় রাজনীতির নাম নিয়ে যাইয়া সে জায়গা গুনাহ করবে, ওয়াজ শুনতে যে গুনাহ করবে, মসজিদি নামাজের নাম নিয়ে যে গুনাহ করবে, ওই ইবাদতের ভিতরে ইবাদত নাই, ওই জায়গায় ইবাদতের নামে যাবে, ইবাদতের নামে কিন্তু ইবাদতের চাইতে গুনাহ হবে বেশি। সাবধান, সতর্ক। এই জন্য রাতের বেলা যদি আপনাদের মেয়ে ছেলেরা ওয়াজ শুনতে আসে, প্রত্যেক মাহরাম পুরুষ সাথে আসবেন, স্থানীয় ভলেন্টিয়াররা পাহারা দেবেন কড়াভাবে, যাতে কোনো যুবকরা যেন ওই জায়গা চানাচুর বাদাম খাওয়াইতে যাইতে না পারে, ও জায়গা যেন কোনো প্রকার সংযোগ করতে না পারে, ও জায়গা চানাচুর বাদাম জিলাপি কিনে খাওয়াইতে যায় অ্যাক্সিডেন্ট করবে, মেয়েদেরকে নিয়ে ফাঁকা ফাঁকা জায়গা যাইয়া অন্যায় করবে। 1 লক্ষ মাহফিল করলে যেই নেকি কামাই করবেন সমস্ত নেকিরে শেষ করে দেবে একটা দুর্নীতিতে। কাজেই এগুলো পাহারা দিতে হবে। ধর্মের নামে কোনো অধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্রয় দেয় না। আল্লাহকে আমার ধর্ম তোমাদের কাছে ঠেকানা, যেভাবে মেয়েদেরকে নিয়ে রাতের বেলা বেহায়া ভাবে চলাফেরা করিয়া যাইয়া তুমি ওয়াজ শুনবা আর সেই ওয়াজের মাধ্যমে তোমার হিদায়াত দেবো, আমি আল্লাহ অত ঠেকানা। কথা বলেন ঠিক কি ঠিক না? শিখতে হবে, শেখার জন্য সর্বোত্তম ব্যবস্থা আমাদের দেশে শিক্ষা সফরে শেখে। আমাদের মুসলমানদের জন্য সর্বোত্তম শিক্ষা সফর হলো দাওয়াত ও তবলিগের সফর। কথা কয় না? তবলিগের কাজ আছে না নাই? আপনাদের এদিকে আছে? বলেন আলহামদুলিল্লাহ। একটা তারিখ মুখস্থ করেন, 13। কন একটু, 13। অন্য দিন 13তে নেকিও নাই, গুনাহও নাই, সওয়াবও নাই, বদিও নাই, কিন্তু আজকের 13 কলি নেকি হতে পারে। 13, 14, 15ই জানুয়ারি আওয়ামী লীগ বিএনপির মহাসম্মেলন। হ্যাঁ, যে কি হবে? বিশ্ব ইজতেমা। মাশাআল্লাহ, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। বিশ্ব ইজতেমা যাবেন তো ইনশাআল্লাহ? জান আর না জান, এই 13, 14, 15 বিশ্ব ইজতেমার সমর্থনে কারা আছেন? মাঝে মাঝে 2-1 হাত ওঠে নাকি? অন্য দলের লোক আছে নাকি? জান আর না জান বিশ্ব ইজতেমার পক্ষে আছেন তো? যাবেন তো ইনশাআল্লাহ? অন্য বিগত বছরগুলোয় এখানে লঞ্চঘাটে, ফেরিঘাটে কত কষ্ট হয়েছে। এবার আমাদের আওয়ামী লীগ সরকার আমাদেরকে ব্রিজ বানাই দিয়েছে, একে টানে টুঙ্গির ময়দান। ঠিক কি ঠিক না? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই সফরের নাম শিক্ষা সফর। যার সময় 6 উসুল, যার সময় কলেমার তালকিন, যার সময় 4 কলেমা, যার সময় সূরা ফাতিহা, গাড়িতে বসে বসে ফাজাইলে আমাল তবলিগের নিসাবের তালিম, এর নাম হলো শিক্ষা সফর। ঠিক না? আর আমাদের আপনাদের সন্তানদেরকে যত বড় জেনারেল, আমি কিন্তু কোনো জায়গায় মার দেই নেই। শিক্ষা হতে হবে, শিক্ষার মতো শিক্ষা। জেনারেল শিখবেন, বড় অফিসার হবেন, কিন্তু সকলকে আগে কোরআনের শিক্ষা দেন। আল্লাহ নবী বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফারায়েজ ওয়াল কোরআন। হে মুসলমান, আগে শেখো শরীয়তের বিধিবিধান, এরপরে শরীয়তের বিধিবিধান শিখবা কোন জায়গাতে? ওয়াল কোরআন, কোরআনকে সাথে নিয়ে। কোরআনের থেকে আমরা শরীয়তের বিধিবিধান শিখব। আমি যদি মারা যাই, আমার ছেলে হাফেজ মিসবাহ যদি বেঁচে থাকে, সে আমার জানাজার ইমামতি করবে। আমার সন্তান আমার জানাজার ইমামতি করলে জানাজাটা কেমন হবে বলেন? সারা পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম ভাড়া করিয়ে আইনে যদি জানাজা পড়ান, সেই জানাজার চাইতে নিজের সন্তানের জানাজা পড়াইলে সেটির দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। আমরা এক একটা সন্তানকে জানাজার ইমাম বানাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? ঘরে ঘরে আলেম হইলেই দুর্নীতি দমন হবে। আর আমাদের যার যেমন ইনকাম আছে, সহযোগিতা ইনশাআল্লাহ এখানে করব। যদিও বলেছে আমি পারি না, তারপরে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। দুনিয়ার কত ঘরের জন্য দেন, মাদ্রাসাও মাদ্রাসার জন্য দেন, মাদ্রাসার জন্য দেন, এটা রসুলের ঘর। আর স্বয়ং আল্লাহর ঘরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব পাঠাইছে, নাসির কমিটির লোকের মাধ্যমে আমার কাছে পাঠাইছে, মসজিদে আমার ঘরখানের জন্য একটু কিছু টাকা পয়সা লাগবে, এখনই দেওয়া লাগবে তা না, মাদ্রাসায় দেছেন যেটা। মসজিদ উপলক্ষে কোনো আল্লাহর বান্দা থাকলে নিজের যোগ্যতা বলে বলবেন। সেদিনকে আমি